নমস্কার। আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজ আলোচনা করব সম্পূর্ণ জুন 2026 কর্কট রাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের ভাগ্য, কর্ম, সন্তান, দাম্পত্য জীবন প্রতিটা বিষয়কেই ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি সাপেক্ষে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের সেকেন্ড হাউসে অবস্থান করছেন কেতু গ্রহ, অষ্টম ভাবে রাহু, আপনাদের আপনাদের নবম ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, আপনাদের দশম ভাবে মঙ্গল গ্রহ, একাদশ ভাবে রবি অর্থাৎ সূর্যদেব, আর আপনাদের দ্বাদশ ভাবে একত্রে অবস্থান করছেন বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ। তবে 2 জুন 2026 দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করবেন। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। দেখুন, ফার্স্ট হাউস থেকেই আমাদের স্বাস্থ্যকে বিচার করা হয়, আমাদের পার্সোনাল লাইফকে বিচার করা হয়, আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড চন্দ্র। আর এখানে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করবেন 2 জুন। তো এখানে স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে ছোট ছোট কিছু কথা বলবো, এগুলো একটি মাথায় রাখবেন। আপনাদের দ্বাদশ ভাবে বুধ, বৃহস্পতি এবং শুক্র গ্রহ একত্রে অবস্থান করছেন। মিড জুনের পরবর্তী সময়ে রবিও আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। তো এখানে চোখ, কান, গলা সংক্রান্ত কিছু প্রবলেম আপনাদের দেখা দিতে পারে মিড জুনের পরবর্তী সময়টাতে। একই সাথে বুকের দিক থেকে কিছু প্রবলেম আপনাদের হতে পারে শুরুর দিকটাতে। একই সাথে হাতের দিক থেকে কিছু না কিছু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। ব্যথাশূল সংক্রান্ত সমস্যা কম বেশি থাকতে পারে। এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে আবারও বলছি, স্বাস্থ্য সংক্রান্ত দিক নিয়ে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকছে না। এই সংক্রান্ত ছোটখাটো প্রবলেমগুলো কখনো কখনো আপনাদের জীবনে প্রবলেম নিয়ে আসতে পারে। সেভিংস এবং পরিবারের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, সেকেন্ড হাউস থেকে আমাদের পরিবারকে, আমাদের সেভিংস, কথা বলা, খাওয়া দাওয়া এই সমস্ত দিককে বিচার করা হয়। তো এখানে সেকেন্ড হাউসের লর্ড রবি আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন মিড জুনের আগে পর্যন্ত। তার পরবর্তী সময় আপনাদের দ্বাদশ ভাবে প্রবেশ করবেন। আর এখানে আপনাদের সেকেন্ড হাউসে কেতু গ্রহ অবস্থান করছেন। রবি যেহেতু আপনাদের একাদশ ভাবে অবস্থান করছেন, মিড জুনের মধ্যবর্তী সময়টা আপনাদের পারিবারিক জায়গাটা খুব ভালো থাকবে। এই সময় পরিবারের সাপোর্ট আপনি পাবেন। তবে সেকেন্ড হাউসে যেহেতু কেতু অবস্থান করছেন, কখনো কখনো পরিবারকে নিয়ে আপনাদের মধ্যে কিন্তু মানসিক দিক থেকে একটু আনস্যাটিসফ্যাকশন থাকবে। কখনো কখনো পরিবারের প্রতি আপনাদের মন মানসিকতা খুব বেশি না বসতে পারে। এই দিকগুলো একটু মাথায় রাখবেন। তবে দেখুন, এখানে মিড জুনের পরবর্তী সময়ে রবি যখন দ্বাদশ ভাবে প্রবেশ করবেন তখন পরিবারের মানুষদের সাথে কিন্তু অ্যাটাচমেন্ট বন্ডিং এর দিক থেকে প্রবলেম আসতে পারে, মানসিক দিক থেকে দূরত্ব তৈরি হতে পারে। এদিকটা একটু খেয়াল রাখবেন। একই সাথে মিড জুনের পরবর্তী সময়টাতে সেভিংসের দিক থেকেও বিশেষভাবে সিরিয়াস থাকবেন। এই সময় বড় কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন না, কাউকে টাকা পয়সা ধার দিতে যাবেন না, না হলে কিন্তু সেই পয়সা হয় আপনি ফেরত পাবেন না, না হয় সেই পয়সা আপনার মার চলে যাওয়ার সম্ভাবনায় বেশি থাকবে, কারণ রবি যেহেতু দ্বাদশ ভাবে অবস্থান করবেন। একই সাথে আপনাদের ফোর্থ হাউসের লর্ড শুক্র গ্রহ আপনাদের দ্বাদশ ভাবে অবস্থান করছেন। প্রপার্টি সংক্রান্ত বড় কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে জুন মাসের 8 তারিখের পরে নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। 8 তারিখের আগের পর্যন্ত সময়টা প্রপার্টির জন্য মোটেই ভালো থাকবে না। একই সাথে দেখুন, 8 তারিখের আগে পর্যন্ত সময়টাতে মায়ের সাথে আপনার অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটা খুব ভালো না থাকতে পারে। এই সময় আপনার মায়ের স্বাস্থ্য সংক্রান্ত প্রবলেম থাকতে পারে। মায়ের জন্য ওষুধপত্র, ডাক্তার এই সমস্ত কিছুর কারণে খরচ বৃদ্ধির একটা সম্ভাবনা থাকছে। তবে 8 তারিখের পরবর্তী সময় মাতৃপক্ষ, প্রপার্টি এই সমস্ত দিকটা বেটার হতে দেখা যাবে। এডুকেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, এখানে 8 তারিখের পরবর্তী সময়টাতে পড়াশোনার জায়গাটাও কিন্তু বেটার হতে দেখা যাবে। তবে পড়াশোনার জায়গাটা খারাপ থাকবে তেমনটা নয়, তবে সেই জায়গাটা আরো বেটার হতে দেখা যাবে। তো পড়াশোনা সংক্রান্ত কোনো ডিসিশন যদি নেওয়ার থাকে, কিছু পরিবর্তন যদি করতে চান, সেক্ষেত্রে 8 তারিখের পরে সেটা নিন, সেটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে। রিলেশনের কথা যদি বলা হয় সেক্ষেত্রে দেখুন, ফিফথ হাউস থেকে আমাদের রিলেশনকে বিচার করা হয়। ফিফথ হাউসের লর্ড মঙ্গল গ্রহ দশম ভাবে নিজের ঘরেই অবস্থান করছেন। তো রিলেশনের জায়গাটা খুব ভালো থাকবে। রিলেশন নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না। আপনাদের মধ্যে অ্যাটাচমেন্ট বন্ডিং এর জায়গাটাও বেটার হতে দেখা যাবে। একই সাথে দেখুন, মঙ্গল গ্রহ 21 তারিখ রাশি পরিবর্তন করে আপনাদের একাদশ ভাবে প্রবেশ করবেন। তো এখানে মঙ্গল গ্রহ যখন শুক্রের ঘরে একাদশ ভাবে প্রবেশ করবেন, 21 তারিখের পরবর্তী সময়টাতে নতুন কোনো ফ্রেন্ডশিপ, নতুন কোনো রিলেশন আপনাদের হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হবে।
লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য অতি উত্তম সময় থাকবে। দাম্পত্য জীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব থেকে আমাদের দাম্পত্য জীবনকে বিচার করা হয়। সপ্তম ভাবের লর্ড শনিদেব কোথায় অবস্থান করছেন? আপনাদের ভাগ্যস্থানে অবস্থান করছেন। তো এখানে আপনাদের দাম্পত্য জীবন ভালো থাকবে, দাম্পত্য জীবনে সুখ শান্তিও থাকবে। তবে আপনাদের মধ্যে কখনো কখনো কিন্তু ডিফারেন্ট অফ ওপিনিয়নও থাকবে। এই দিকটা একটু সামলে চলবেন, বাদ বাকি দাম্পত্য জীবন আপনাদের খুব ভালো থাকবে। দাম্পত্য জীবন নিয়ে কোনো দুশ্চিন্তার কোনো কারণই থাকছে না। একই সাথে দেখুন ভাগ্যের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে নবম ভাব থেকে আমাদের ভাগ্যকে বিচার করা হয়। নবম ভাবের লর্ড দেবগুরু বৃহস্পতি উচ্চ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতেই প্রবেশ করছেন 2 জুন। তো এখানে ভাগ্যস্থান আপনাদের বিশেষ ভালো হতে দেখা যাবে জুন মাসের 2 তারিখের পরবর্তী সময়টাতে। এই সময় ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট নিয়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের রাশিতে প্রবেশ করছেন। ভাগ্যস্থানের লর্ড রাশিতে যেহেতু প্রবেশ করছেন, তো ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। তো যেদিকে যাবেন, যে কাজই করবেন, সেদিক থেকে আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন যে পরিবর্তন আপনি লক্ষ্য করতে পারছেন। একই সাথে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান করার জন্য ভালো সময় থাকবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে আপনি লাভবান হতে পারেন। বাবার সাথে অ্যাটাচমেন্ট বন্ডিংয়ের জায়গাটা ভালো হতে দেখা যাবে। উচ্চশিক্ষার জায়গাটা বেটার হতে দেখা যাবে। তো সমস্ত দিক থেকে আপনি সাপোর্ট অবশ্যই পেয়ে যাবেন যখন আপনি ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করবেন জুন মাসের 2 তারিখের পরবর্তী সময়টাতে। কর্মজীবনের কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন দশম ভাব থেকে কর্মজীবনকে বিচার করা হয়। দশম ভাবের লর্ড মঙ্গল গ্রহ দশম ভাবে অবস্থান করছেন। আর 21 তারিখের পরবর্তী সময় রাশি পরিবর্তন করে লাভ স্থানে প্রবেশ করবেন। তো সম্পূর্ণ জুন মাসে কর্মস্থান আপনাদের খুব ভালো থাকবে। কর্মজীবনে সফলতা প্রাপ্তির সম্ভাবনা যেমন থাকছে, তেমনি কর্মজীবনে বড় কোনো অ্যাচিভমেন্ট, বড় কোনো সাকসেস আপনাদের প্রাপ্তি হতে পারে। নতুন কোনো কাজের সন্ধান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য বিশেষ ভালো সময় থাকবে। আর সেটা 22 তারিখের পরবর্তী সময়ে আরো মেজর রোল প্লে করবে আপনাদের জীবনে। তো ওভারঅল কর্মজীবন আপনাদের খুব ভালো থাকবে। ব্যবসার কথা যদি বলা হয়, সেক্ষেত্রে দেখুন সপ্তম ভাব আপনাদের ভালো থাকছে, বুধের অবস্থান ভালো থাকছে। তো এখানে ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসা নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। তবে যারা পার্টনারশিপ কিংবা ডিলিং ফার্মের সাথে যুক্ত আছেন, আপনাদের একটু চোখ কান খোলা রাখতে হবে। তো কি উপায় অবলম্বন করবেন? রবির বীজ মন্ত্র জপ করুন। সেটা কি? ওম হ্রাম হ্রিম হংসা সূর্যায় নমো, রোজ 108 বার। একই সাথে উদীয়মান সূর্যকে জল অর্পণ করুন। পজিটিভ রেজাল্ট আপনি অবশ্যই পাবেন। আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।